হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিনেমা ইন শর্ট। আজকে আমরা 2014 সালের একটি হলিউডের থ্রিলার মুভিকে এক্সপ্লেন করতে চলেছি। মুভিটির নাম হলো ব্লু ফ্যামিলি। মুভিটি ট্রু ইনসিডেন্টের উপরে ইন্সপায়ার্ড। এই মুভিটিতে একজন মানুষ কয়েকটি মেয়েকে অনেক দিন ধরে বেসমেন্টে কিডন্যাপ করে রাখে, কিন্তু কেন? এর উত্তর জানতে হলে অবশ্যই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন আর দেরি না করে এবার এক্সপ্লেনেশন স্টার্ট করা যাক। মুভির প্রথমে ওয়াইনের গ্লাস হাতে আর্মান্ডো নামের একটি ছেলেকে আমরা দেখতে পাই। তার উল্টো দিকে চেয়ারে বসে থাকা মেয়েটিকে সে চেয়ার জানিয়ে তার সাথে ছোটোবেলার স্টোরি শেয়ার করতে শুরু করে। সে মেয়েটিকে বলে কিভাবে তাকে আর তার ছোটো ভাইকে একা ছেড়ে তার মা সুইসাইড করে নিয়েছিল। সে তাকে আরও বলে নীল রং হলো ভালোবাসার রং, এমনটা তার মাই তাকে বলেছিল। এরপর সেই নীল আকাশের নিচে নীল সমুদ্রের মধ্যে একদিন সে মিশে গেছে, অর্থাৎ তার মা মারা গেছে। সেই মেয়েটির নাম ছিল জুলিয়া। সে জুলিয়াকে বলে, তোমাকে দেখে আমার ভালোবাসার কথা মনে পড়ে, যেমনটা আমার মা আমাকে ভালোবাসত। এরপর সে জুলিয়াকে তার ড্রিঙ্কটা শেষ করার কথা বলে। তখন আমরা দেখতে পাই জুলিয়ার হাত পা শেকল দিয়ে বাঁধা। আর্মান্ডো জুলিয়ার শেকল খুলে দেয়। এরপর সে জুলিয়াকে যখন ড্রিঙ্কটা তোলার কথা বলে, তার হাত কাজ করছিল না, কারণ অনেক দিন ধরে তার হাত পা শেকল দিয়ে বাঁধা ছিল। এরপর যখন সে গ্লাসটা তুলতে যায়, তখন হঠাৎই গ্লাসটা টেবিলের উপরে পড়ে ভেঙে যায়। এতে আর্মান্ডো অনেক রেগে যায়। সে টেবিলটাকে উল্টে ফেলে আর জুলিয়াকে পা দিয়ে মেরে সেখানেই ফেলে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই জুলিয়াকে বেসমেন্টে বেঁধে রাখা হয়েছে। সেখানে আর্মান্ডো যাওয়ার পর জুলিয়াকে বলে, আমি শুধুমাত্র ভালো একটা ফ্যামিলি চাই, যেখানে আমরা সবাই ভালোভাবে একসাথে থাকতে পারি। আমি সবসময় তোমাদের সাথেই থাকবো আর তোমাদের খেয়াল রাখবো। এর সাথেই এই সিনটা এখানে কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই আর্মান্ডো তার অটো শপে জেসিকা নামের একটি সুন্দর মেয়ের সাথে মিট করে। সেখানে সে কথাবার্তায় মেয়েটির সঙ্গে ফ্রেন্ডশিপ করে নেয়। তখনই সেখানে জুলিয়ার মা জুলিয়ার মিসিং পোস্টার হাতে নিয়ে পৌঁছে যায়। তখন আর্মান্ডো জুলিয়ার মায়ের থেকে সেই পোস্টারগুলো নিয়ে নেয় আর তাকে জিজ্ঞেস করে জুলিয়া কতদিন ধরে মিসিং। তখন জুলিয়ার মা আর্মান্ডোকে বলে, জুলিয়া 2 বছর ধরে মিসিং রয়েছে, কিন্তু আমার মনে হয় সে এখনও বেঁচে আছে আর এক না একদিন সে ঠিক ফিরে আসবে। এরপর আর্মান্ডো জেসিকাকে রাত্রে একটা পার্টিতে আসার জন্য ইনভাইট দেয়। সেই পার্টিতে গেলে জেসিকার সে কাছে আসার চেষ্টা করে। এরপর জেসিকাকে অজ্ঞান করে সে সেই বেসমেন্টেই নিয়ে আসে। জেসিকার জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার হাত পা চেন দিয়ে বাঁধা। সেই চেন খুলে দেওয়ার জন্য আর্মান্ডোকে রিকোয়েস্ট করলে আর্মান্ডো কোনো কথাই শুনছিল না। সে উল্টো তার কাছে আসার চেষ্টা করতে থাকে। তখন জেসিকা ছটফট করছিল। এমন সময় বেসমেন্টের উপরে আর্মান্ডোর ছোট ভাই ড্যানিয়েল এসে তাকে ডাকতে শুরু করে। আর্মান্ডো সেখানে গিয়ে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে ড্যানিয়েলকে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়। আর্মান্ডো যখন উপরে ছিল, জেসিকা জুলিয়াকে জিজ্ঞেস করে এখান থেকে বেরোনোর কি কোনো রাস্তা আছে। জুলিয়া তখন জেসিকাকে বলে, এখান থেকে বেরোনো প্রায় অসম্ভব, কারণ 2 বছর ধরে আমি এখানে আটকে রয়েছি। এখান থেকে পালানোর সমস্ত রাস্তাই আমি ট্রাই করে ফেলেছি। তবে হ্যাঁ, এখন আমার কাছে এখান থেকে বেরোনোর একটা রিজন নিশ্চয়ই রয়েছে। এটা শোনার পর জেসিকার একটু অবাক লাগে, কারণ তার কথা সে কিছুই বুঝতে পারছিল না। সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই আর্মান্ডো জুলিয়ার অনেক খেয়াল রাখছিল। সে তাকে নিজের হাতে স্নান করিয়ে দিচ্ছিল, তার জন্য সে ডিনার নিয়ে আসে। এরপর ভাই ড্যানিয়েলের সঙ্গে সে একটা পার্টিতে চলে যায়। তখন বেসমেন্টের মধ্যে জুলিয়া আর্মান্ডোর ব্যাপারে জেসিকাকে বলে। সে বলে আর্মান্ডো তার কাছ থেকে একটা ফ্যামিলি চায়। সে তার বাচ্চার মা হতে চলেছে, সে প্রেগনেন্ট, আর আর্মান্ডো তাকে এখানে 2 বছর ধরে আটকে রেখেছে, কিন্তু এখন সে চায় না এই পরিবেশে তার বাচ্চার জন্ম হোক। অন্যদিকে আমরা দেখতে পাই আর্মান্ডো পার্টি শেষ হওয়ার পর তার ভাই ড্যানিয়েল আর ভাইয়ের গার্লফ্রেন্ড এরিনকে নিয়ে বাড়িতে এসছে। সেখানে তারা ডিনার করছিল, যেখানে আর্মান্ডো এরিনের খাবারের মধ্যে একটা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সেটা খাওয়ার পর এরিন সেখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু ড্যানিয়েল বুঝতে পারছিল না এরিন কী কারণে অজ্ঞান হয়ে গেছে। তখন আর্মান্ডো ড্যানিয়েলের সামনে এরিনের বডিকে লিক করতে থাকে আর এরিনকে নিয়ে সেই বেসমেন্টেই বেঁধে দেয়, যেখানে জেসিকা আর জুলিয়াকে সে বেঁধে রেখেছিল। এসব দেখে ড্যানিয়েল অনেক রেগে যায়। সে পুলিশে ফোন করতে যাচ্ছিল। এমন সময় আর্মান্ডো তাকে আটকে দেয় আর বলে, আমি এখানে একটা ফ্যামিলি বানাতে চাই, যেখানে আমরা সবাই একসাথে থাকবো। এদেরকে আমি এই কারণেই আটকে রেখেছি যাতে আমাদের মায়ের মতো এরা আমাদেরকে ছেড়ে না যেতে পারে। এইসব শোনার পর ড্যানিয়েল একটু শান্ত হয় আর শেষমেশ নিজের দাদাকে হেল্প করার জন্য সে রাজি হয়ে যায়। পরের দিন সকালে জুলিয়ার মা আর্মান্ডোর জন্য কিছু খাবার নিয়ে আসে। দরজায় বেল দিলে ড্যানিয়েল গেট খোলে, তার থেকে খাবার নিয়ে তাকে সেখান থেকেই চলে যেতে বলে। ড্যানিয়েলের এই বিহেভিয়ার জুলিয়ার মার অনেক খারাপ লাগে। অন্যদিকে বেসমেন্টের মধ্যে আর্মান্ডো তখন বাকি সমস্ত মেয়েদেরকে টর্চার করছিল আর তাদেরকে শেখাচ্ছিল কিভাবে মানুষের রেসপেক্ট করতে হয়। এরপর সিন চেঞ্জ হয় সন্ধ্যায়। আর্মান্ডো তখন জুলিয়ার সাথে কোয়ালিটি টাইম কাটাচ্ছে। তখন জুলিয়া তাকে ভালো কিছু খাবার আনার জন্য রিকোয়েস্ট করে। আর্মান্ডো তার কথা মতো মার্কেটে যায় সেই খাবারগুলো আনতে। তখনই জুলিয়ার উপরে বেসমেন্টের মধ্যে থাকা বাকি 2জন মেয়ে এরিন আর জেসিকা হামলা করে দেয়। তারা মনে করছিল এই সমস্ত কিছুর সাথে জুলিয়াও যুক্ত রয়েছে, কারণ জুলিয়া আর্মান্ডোর সঙ্গে খুবই ভালো করে কথা বলছিল আর কোয়ালিটি টাইম কাটাচ্ছিল। তখন জুলিয়া তাদেরকে ক্লিয়ার করে বলে, আমার মধ্যে থাকা এই বাচ্চাটার জন্যই আমি এই সমস্ত কিছু করছি। এরপর ড্যানিয়েল সেখানে সবার জন্য খাবার নিয়ে যায়।
জুলিয়া তখন ড্যানিয়েলকে বলে, আমরা এখানে অনেক দিন আটকে আছি, আমাদের স্নানের প্রয়োজন, আমরা অনেক দিন শাওয়ার নিইনি। তখন অ্যারমান্ডো মার্কেট থেকে ফিরে এলে জুলিয়া আর জেসিকাকে নিয়ে নিজের রুমে যায়, আর সেখানে তার বাথরুমে নিয়ে গিয়ে দুজনের সাথে ইন্টিমেট হয়। তাদেরও কিছু করার ছিল না। এরপর থেকে প্রত্যেক রবিবার অ্যারমান্ডো সমস্ত মেয়েদেরকে বেসমেন্টের বাইরে নিয়ে আসতো। একটা টেবিলে বসে তারা একসাথে ব্রেকফাস্ট করতো, একটা ফ্যামিলির মতো। অ্যারমান্ডো এখানে নোটিস করে জুলিয়া আর ড্যানিয়েল দুজনের অনেক ক্লোজ আসতে শুরু করেছে। অন্যদিকে জেসিকা হাতে একটা স্টিলের চামচ নিয়ে রাস্তার সমস্ত মানুষদেরকে সেখান থেকে হেল্পের জন্য সিগন্যাল দিচ্ছিল, কিন্তু সে এটা জানতো না তার এই সমস্ত জিনিসের উপরেও অ্যারমান্ডো নজর রেখেছিল। এরপর জেসিকাকে নিয়ে অ্যারমান্ডো একটা রুমে যায়। সেখানে জেসিকার হাত বেঁধে দিয়ে জেসিকার জামাটাকে ছিঁড়ে ফেলে আর তার পিঠের উপরে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে। এটাই ছিল তার পানিশমেন্ট, কারণ সে সেখান থেকে পালানোর চেষ্টা করেছে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। জুলিয়ার পেটে থাকা বাচ্চাটাও এখন আস্তে আস্তে বড় হচ্ছিল। জুলিয়া জানতো একমাত্র ড্যানিয়েল তাকে এখান থেকে পালানোর জন্য হেল্প করতে পারে, তাই সে ড্যানিয়েলকে কথার জালে ফাঁসাতে চাইছিল। কিন্তু এই সমস্ত বিষয়ের উপরেই অ্যারমান্ডো নজর রাখছিল। অ্যারমান্ডো ড্যানিয়েলকে ডেকে বোঝানোর সময় রেগে গিয়ে তার মাথায় একটি কাঁচের বোতল দিয়ে আঘাত করে দেয়। এতে ড্যানিয়েল সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর সে ড্যানিয়েলকে হাত পা বেঁধে একটি বাথটবের মধ্যে শুইয়ে পানিশমেন্ট দেয়, তার গায়ে গরম কফি ঢেলে দেয়। ড্যানিয়েলের জ্ঞান ফেরার পর সে রিয়েলাইজ করে অ্যারমান্ডো মেন্টালি আনস্টেবল। সে নিজের ভুল বুঝতে পারে। তখন সে ডিসাইড করে নিজের দাদার বিরুদ্ধে গিয়ে সে মেয়েগুলোকে বাঁচাবে। এই জন্য একদিন সময় বুঝে অ্যারমান্ডোর বিয়ারের মধ্যে ড্যানিয়েল ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সেটা খাওয়ার পর যখন অ্যারমান্ডো ঘুমিয়ে পড়ে, তখন ড্যানিয়েল তার কাছ থেকে বেসমেন্টের চাবিটাকে চুরি করে নেয়। এরপর বেসমেন্টে গিয়ে মেয়েদেরকে সেই চাবিটাকে দিয়ে দেয়। এরপর অ্যারমান্ডোর জ্ঞান ফিরলে অ্যারমান্ডো শুনতে পায় নিচের বেসমেন্ট থেকে জুলিয়া চিৎকার করছিল। সে মনে করে জুলিয়ার লিভার পেন হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো সে ডেলিভারি করবে। এই জন্য ড্যানিয়েলকে নিয়ে সে তখন পাশের একটা মেডিসিন শপে যায়, কিন্তু সে জানতো না এটা জুলিয়ারই প্ল্যান ছিল। অ্যারমান্ডো যখন মেডিসিন শপে ছিল, তখন বেসমেন্টের মধ্যে জুলিয়া, জেসিকা আর এরিন ড্যানিয়েলের দেওয়া সেই চাবি দিয়ে নিজের ছেকলের তালাটাকে খুলতে চেষ্টা করছিল, কিন্তু অনেক চাবি থাকার কারণে তারা বুঝতে পারছিল না কোন চাবি দিয়ে তাদের তালাগুলো খুলবে। তখন জেসিকা কোনোভাবে নিজের হাত আর পায়ের তালাটা খুলে ফেলে আর গেটের সামনে গিয়ে রাস্তা থেকে একজন মানুষকে হেল্পের জন্য ভিতরে ডাকে। সেই মানুষটা বেসমেন্টের ভিতরে এসে তাদের তালা চাবি খোলার জন্য হেল্প করে আর পুলিশে ফোন করে দেয়। এরপর তারা সেখান থেকে সবাই পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অ্যারমান্ডো সেখানে চলে আসে আর আমরা দেখতে পাই পিছন থেকে পুলিশও চলে এসছে আর অ্যারমান্ডোকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। এখান থেকে সিন চেঞ্জ হয়। আমরা জুলিয়াকে দেখতে পাই একটি পার্কের মধ্যে। সে তার বাচ্চার সঙ্গে খেলা করছে। তার বাচ্চা এখন অনেকটাই বড় হয়ে গেছে। যেখানে জুলিয়ার আরমান্ডোর সেই কথাটা মনে পড়ে। আরমান্ডো তাকে বলতো নীল রং হলো ভালোবাসার রং, কিন্তু জুলিয়ার জন্য নীল রং ছিল স্বাধীনতার রং, কারণ নীল আকাশের নিচে স্বাধীনভাবে আজকে সে তার বাচ্চার সঙ্গে খেলতে পারছে। আর এর সাথেই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আসলে এই মুভিটা তাদেরকে সম্মানিত করার জন্যই তৈরি করা হয়েছে, যারা প্রতিনিয়ত নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। এখনও অনেক মানুষ এমন রয়েছেন যারা প্রতিদিন নিজের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই মুভিটিতে দেখানো হয়েছে অ্যারমান্ডো কিভাবে মেয়েদেরকে বেসমেন্টের মধ্যে আটকে রাখে, তাদেরকে কষ্ট দিয়ে তাদের থেকেই সে খুশির একটা পরিবার চাইছিল। কিন্তু অন্যকে কষ্ট দিয়ে নিজে কি খুশি পাওয়া যায়, সেটা আসলে একদমই বোকামির কাজ। পারলে কাউকে স্বাধীন করে দেখো, তার মধ্যে একটা আলাদা খুশি তুমি পাবে। আমি অনেক সময় দেখেছি নিজের বাড়ি ডেকোরেশনের জন্য অনেকেই খাঁচার মধ্যে বিভিন্ন রঙের পাখিকে আটকে রাখে। আসলে সেখানে তাদেরকে কষ্টই দেওয়া হয়, কারণ তাদের আসল জায়গা তো খোলা আকাশের মাঝে তাদেরকে উঠতে দেওয়া। নিজেদের খুশির জন্য আমরা কেন তাদের খুশিকে মেরে ফেলবো? এটা আমাদের একদমই করা উচিত নয়। যদি আপনারা এতক্ষণ অবধি এক্সপ্লেনেশনটা দেখছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন। যারা চ্যানেল নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।